কি হলো কি? বেলা 10টা বাজতে চললো, চাটা কি আজকে পাবো না নাকি? তোমার কি আমাকে দেখে বাড়ির ঝি মনে হয়? যখন তখন এটা চাই ওটা চাই করতে থাকো। সকাল সকাল আবার তোমার নাটক শুরু হলো? আমার সব কিছুই তো তোমার নাটক মনে হয়। সেই কবে বিয়ে করে এসেছিলাম, তারপর থেকে খাটতে খাটতে জীবনটা একেবারে রসাতলে চলে গেল। মোটে তো করো 2 রান্না, তার আবার এত বড় বড় লেকচার। তাই দুই রান্নায় যখন এতই সহজ, তাহলে তো তুমিই করতে পারো। বিয়ের আগে যদি একটু পড়াশোনা করতাম, তাহলে আজকে আর এই দিন দেখতে হতো না। কি? কে বললে? মেয়ে মানুষের আবার পড়াশোনা? হাসালে গিন্নি, তোমাদের জন্য ওই হেসেলে ঠিক আছে, বুঝলা? কেন, মেয়েদের কি পড়াশোনা করার কোনো অধিকার নেই নাকি? সে কোথায় কারা করে আমার জানবার দরকার নেই। আমার বাড়িতে থাকতে হলে আমার মতো করেই চলতে হবে। এই জন্যই বলে, যুগ যতই পাল্টাক, সময় যতই পাল্টাক, কিছু মানুষের মানসিকতা কোনোদিনও পাল্টাবে না। কে? আমার বাড়িতে থাকবে, আমার টাকায় গিলবে, আর আমাকে নিচু মানসিকতা বলা? এই এত বড় কথা, মেরে মুখ ভেঙে দেব। এই কি কথা বাবু, মানে আপনি এরকম করে চিল্লাচ্ছেন কেন? গিন্নিমার ওপর কি হয়েছে? এই এলো সব ছোট লোকের দল। এই, আমার এখন তোদের কৈফিয়ত দিতে হবে যে আমি চেল্লাবো কি চেল্লাবো না? এই, তোমাদের কর্তাবাবুর কথা বাদ দাও, আমি একটা ঘোষণা করতে চাই এই মুহূর্তে। কি ঘোষণা গিন্নিমা? আমি আজকের পর থেকে এই বাড়িতে কি এই গ্রামেই আর থাকবো না। তোমরা কে কে আমার সাথে যেতে চাও? আপনি একদম চিন্তা করবেন না গিন্নিমা, আমরা আপনার পাশে আছি। আপনি যেখানেই যান না কেন, আমরা আপনার সাথে পাশে সব সময় আছি। অনেক দম হয়েছে না? দেখে যাও যাও, কদিন পরে সব কটা সেই লেজ গুটিয়ে আমার পায়ের কাছে এসেই পড়তে হবে, তখন দেখবো এত লেকচারের কি হয়। বেশ, তবে আজকের পর থেকে এই গ্রাম দুটি ভাগে বিভক্ত হলো। আরে বাহ, গ্রামের মাঝখানে জমিটা বেশ ভালো চকচকে কচু ধরেছে তো, দেখেই জিভে জল চলে আসছে। কি গো বিমল দা, তুমি ওরকম লোভীর মতো কচুগুলোর দিকে তাকিয়ে আছো কেন? এই অরুণ, ভদ্রভাবে কথা বল। তুই কাকে লোভী বলছিস? আমাকে দেখে কি তোর ভিখিরি মনে হচ্ছে? লোভ না হলে কি আর ওইভাবে অন্য গ্রামের কচুর দিকে তাকিয়ে থাকতে? জম্মে কচু দেখনি? শখ কম না। কে বলেছে এটা তোদের গ্রামের জমি? এটা আমাদের কর্তাবাবুর জমি। এই এসে যে বড় কথা হচ্ছে আমচা, এটা আমাদের গিন্নিমার জমি। এই জমির উপর শুধুমাত্র আমাদের গিন্নিমার অধিকার আছে। তুই কিন্তু তখন থেকে অনেক বড় বড় কথা বলে যাচ্ছিস। এরপর কিন্তু আমি আর এক মুহূর্ত সহ্য করব না, বলে দিলাম। কেন, কি করবে তুমি? কি করব দেখবি? তবে এই নে। আমিও আমিও হাতে চুরি পড়ে নাই। এই নাও। তুই করছিস কি এভাবে মারামারি করছিস কেন? আরে আরে, ছাড় 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 রে বাবা। হ্যাঁ, গ্রামবাসী এসে গেল বলে বেঁচে গেলে, নইলে আজকে না তোমাকে আমি ছালটা ছাড়িয়ে নিয়ে চলে যেতাম। কর্তাবাবু বাড়িতে আছেন? আবার কোন ভিখারি এলো সকাল সকাল? যাই দেখি গিয়ে। কি হয়েছে কি? আর তোমরা কারা, কোত্থেকে এসেছো আমার বাড়িতে? এই, বাবু, বলছিলাম আমরা অনেক দূর থেকে এসেছি, দয়া করে আমাদের এই গ্রামে একটু থাকবার জন্য আশ্রয় দেবেন। এটা আমার গ্রাম, কোনো ধর্মশালা নয় যে যে কেউ এসে এখানে থাকতে পারবে। বাবু দয়া করুন, দেখুন আমার সাথে আমার এই ছোট্ট মেয়েটা রয়েছে, ওকে নিয়ে আমি কোথায় যাব বলুন? বাবু, আমাদের একটা ছোট্ট জায়গা দিলেই হবে, আমরা কোনো রকমে থেকে যাব। ওইটুকু মেয়েকে তো ভালোই কথা শিখিয়ে নিয়ে এসেছো দেখছি। তা কি কাজ করো তুমি? বাবু আমি তো জুতো পালিশ করি। ঠিক আছে, তাহলে আমার জুতোটা পালিশ করে দাও দেখি তুমি কত ভালো পালিশ করতে পারো। হ্যাঁ বাবু, অবশ্যই অবশ্যই, দিন দিন আপনার জুতোটা দিন। না না, তুমি যে জুতো পালিশ করছো সে আমার একদম পছন্দ হয়নি। তাই আমি তোমাকে গ্রামে থাকতে দিতে পারবো না। কেন বাবু, ঠিকই তো আছে, দুটো তো পরিষ্কারই হয়ে গেছে, তাহলে আপনার পছন্দ কেন হলো না? ভিখিরিদের আবার মুখে মুখে চোপা। এই যাও যাও, এখান থেকে যাও।
আমি আমার গ্রামে তোমাদের থাকতে দিতে পারবো না। এখন আমরা কোথায় যাব, কোথায় থাকবো পূজা? বাবা, আমি এই গ্রামের মাঝখানে একটা পুরো বাড়ি দেখেছি, ওখানে কেউ যায় না। আমরা আজকে থেকে ওখানে থাকবো। তুই যখন বলছিস তবে আমরা আজ থেকে ওখানেই থাকবো, চল। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে গো? শুনে যাও আজকে কি হয়েছে। আজ আবার কোথায় কি ঘটিয়ে এলে শুনি? আরে আমি কোথাও কিছু ঘটাইনি, ওই পাশের গ্রামের অরুণ আছে না, চেনো তো? হ্যাঁ চিনি। কে কি করেছে? আরে আমাদের গ্রামের মাঝখানে যে কচু জমিটা আছে, এত বড় সাহস, বলে কিনা ওই জমিটা নাকি ওদের গিন্নিমার। তারপর তুমি কি বললে? তারপর আর কি, আমাকেও কত কথা শোনালো, আমি আর সহ্য করতে না পেরে দিয়েছি দুঘা। তোমাকেও তো দেখে মনে হচ্ছে অরুণও তোমাকে দুঘা দিয়েছে। সেটাই তো বলছি, ভাবো ছোট লোকের কত বড় সাহস। বুঝলাম তো, এখন কি করবে? গিন্নি, তোমার তো অনেক বুদ্ধি, তুমি একটা বুদ্ধি বের করে দাও, কি করব? দাঁড়াও, একটা জব্বর পরিকল্পনা করতে হবে, এত তাড়াহুড়ো করলে চলবে না। কি গো, কখন থেকে তো ভেবেই যাচ্ছ, কিছু কি পরিকল্পনা করতে পারলে? আমি বলি কি, ওসব পরে ভাবা যাবে। আগে চলো নিশিকান্ত বাবুর বাড়িতে যাই, গিয়ে অরুণের ব্যাপারে নালিশ করে আসি। তাতে কি হবে? তাতেই তো খেলাটা জমবে। তুমি আমার উপর একটু ভরসা করেই দেখো না। তোমার উপর ভরসা করব না তো কার উপর করব? তুমি না আমার সোনা বউ। বাহ, এই কদিনের রোদ জলে আমার কচুর জমিটা তো বেশ ভালোই তরতাজা কচু হয়েছে। যাই, কটা কচু তুলে নিয়ে আসি। ভাবছি আজকে কিছু কচু ভালো করে রান্না করে আমাদের গ্রামে খাওয়াবো। তাতে তিনি যদি খুশি হয়ে আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করেন। গিন্নিমা, ও গিন্নিমা, বাড়িতে আছেন? কে ডাকে? ও বুড়ি, এসো এসো, ভেতরে এসো। তা তোমার হাতে ওটা কি? আসলে আমি আজকে তোমার জন্য নিজে হাতে কচু রান্না করে এনেছি, এ দেখো তো কেমন হয়েছে। আরে বাহ, তাই নাকি? তাহলে তো মনে হচ্ছে আজকে দুপুরের খাওয়াটা একদম জমে যাবে। আগে খেয়ে তো দেখো, তারপর না হয় প্রশংসা করো। আরে বাহ বুড়ি, তোমার রান্না করা কচুর তরকারি, এটা তো খুব সুস্বাদু হয়েছে। আপনার যে পছন্দ হয়েছে, ভালো লেগেছে, এটাই অনেক আমার জন্য। আচ্ছা বেশ, তাহলে এখন যাও, আমি একটু বিশ্রাম নেব। গিন্নিমা, বলছি আমার একটা কথা ছিল আপনার সাথে। বলো, কি কথা বলার আছে? গিন্নিমা, আপনি তো জানেন আমার সংসারের কি অবস্থা, তাই বলছিলাম আমায় যদি কিছু টাকা দিতেন আমার খুব উপকার হতো। ও বুড়ি, তাহলে তোমার পেটে পেটে এটা ছিল, আমাকে ওই কচুর তরকারি খাইয়ে এখন টাকা আদায় করতে চাইছো? না, আসলে মানে আমি তো। তোমার কোনো বাপ আমার কাছে টাকা রেখে গেছিল যে আমি তোমাকে টাকা দিতে যাব? বললাম তো দূর হয়ে যাও, আমার বাড়ি থেকে দূর হয়ে যাও, আমি কোনো টাকা দেব না তোমাকে। অনেক বেলা হয়ে গেল, তাড়াতাড়ি পা চালাই। নিশিকান্ত বাবুর বাড়িতে গিয়ে কালকে গিন্নি যা যা শিখিয়ে দিয়েছে সব বলতে হবে। ও কি, গ্রামের সীমানায় ওই পুরনো বাড়িতে ওরা কারা? আগে তো কখনো দেখিনি এই গ্রামে, একটু গিয়ে দেখতে হচ্ছে তো। বলছি, শুনছেন? আপনারা কারা, কোত্থেকে এসেছেন? আপনাদের তো এই গ্রামে আগে কখনো দেখিনি। আমাকে কিছু বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি, কোত্থেকে এসেছেন আর পুরো বাড়িতেই বা থাকছেন কেন? আসলে
আমাদের থাকার কোনো জায়গা নেই। তাই এই গ্রামের মোড়ল বাবুর কাছে গেছিলাম একটু আশ্রয় পাবার আশায়, কিন্তু তিনি আমাদের তাড়িয়ে দিলেন। তাই আমরা এখানে এসে আশ্রয় নিয়েছি। কিন্তু আমার কেন জানি এদের ওপর সন্দেহ হচ্ছে। আরো একটু খুঁচিয়ে জিজ্ঞেস করে দেখি যদি কিছু জানতে পারি। হ্যাঁ, আপনি কি এত ভাবছেন? না না, সেরকম কিছু না। দা, আপনি কি করেন আর আপনার সাথে কে কে আছে? হ্যাঁ, আমি জুতো পালিশ করি। আমার সাথে আমার একমাত্র মেয়ে আছে, ওর নাম পূজা। এদের কি ওই পাশের গ্রামের অর্পিতা গিন্নিমা গুপ্তচর হিসেবে পাঠায়নি তো আমাদের গ্রামে খোঁজ খবর নেওয়ার জন্য? আপনি কিছু বললেন? না না, আমি কিছু বলিনি। আচ্ছা, আপনি থাকুন, আমি যাই, আমার কিছু কাজ আছে। আমাকে এখনই গিয়ে বাবুকে আসল বিষয়টা জানাতে হবে। আজকে বাবা বাড়িতে নেই, সেই সুযোগে এই গ্রামটা একটু ঘুরে দেখে আসি। গ্রামটা এত সুন্দর, চারিপাশটা এত ভালো, কিন্তু এরকম তার কাটা দিয়ে ভাগ করা কেন? ওপারের লোকের কি এদিকে আসা নিষেধ নাকি? খুকি, ও খুকি, তোমার বাড়ি কোথায়? তোমাকে তো এই গ্রামে দেখিনি কোনোদিন। বুড়িমা, আমি এই গ্রামে নতুন এসেছি, তাই তুমি আমাকে চিনতে পারবে না। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। এইদিকে কি করতে এসেছো? কোনো দরকার নাকি? না না বুড়িমা, কোনো দরকার না। আমি আসলে একটু গ্রামটা ঘুরে দেখতে এসেছিলাম, কিন্তু আমার মনে না একটা প্রশ্ন আছে, আমি তোমাকে জিজ্ঞেস করব? হ্যাঁ বলো খুকি, কি জানতে চাও তুমি? আসলে বুড়িমা, গ্রামটা খুব সুন্দর, কিন্তু এই গ্রামের মাঝখানে এরকম একটা তার কাটা দিয়ে ভাগ করা কেন? সে অনেক বড় ঘটনা মা। আসলে এই গ্রামের মোড়ল আর গিন্নিমার মধ্যে একদিন বিরাট ঝামেলা হয়, তারপর থেকেই দুজন দুই গ্রামে আলাদা হয়ে যায়। এটা তো অনেক বড় সমস্যা বুড়িমা। সবাই একসাথে থাকলে অনেক কিছু করা যায়, কিন্তু এভাবে আলাদা থাকলে তো অনেক সমস্যা। সেটা তো আমিও বুঝতে পারি, কিন্তু কি করব বলো? তুমি চিন্তা করো না, আমি একটা পরিকল্পনা করেছি। যেভাবেই হোক এই দুটো গ্রামকে এক করতেই হবে। ঠিক আছে, তুই ভেবে দেখ যদি কিছু করতে পারিস। গিন্নিমা, ও গিন্নিমা, কোথায় যাচ্ছেন? আমি কোথায় যাচ্ছি সেই কৈফিয়ত কি তোদের দিতে হবে? তুমি কোথায় যাচ্ছ সেটা জানতে আমাদের বই গেছে। আমরা এমনিও তোমার কাছেই যাচ্ছিলাম একটা কথা জানবার জন্য। ভালোই হলো, রাস্তায় দেখা হয়ে গেল। আমার কাছে? আমার কাছে কি এমন আছে যে আমার গ্রামে যেতে হচ্ছে? নিজের গ্রামের তো মোড়ল গিন্নি হয়ে বসে আছো, কোনো খোঁজ খবর রাখো তোমার চামচা কি করে বেড়ায়? মুখ সামলে কথা বলো অরুণ। এমন কি করেছে যে তুমি এইভাবে কথা বলছো ওর ব্যাপারে? কি করেছে ওর কাছ থেকে শুনে দেখো, পাশেই তো দাঁড়িয়ে আছে। কি হয়েছে রে অরুণ, কি করেছিস তুই? জোরা এত বড় বড় কথা বলছে। গিনিমা, আমাদের গ্রামের মাঝখানে যে কচুর জমিটা আছে, ওরা বলে কিনা ওটা নাকি ওদের গ্রামের জমি। আপনি বলুন, ওটা তো আমাদের গ্রামের জমি, তাই না? ছোট লোকের সক্ষম নাই, বলে কিনা তো ওদের জমি। জমি কাকে বলে দেখেছিস কোনোদিন? তোর এত বড় সাহস, তুই আমার গিন্নিমাকে ছোট লোক বলিস? আগের দিন ছেড়ে দিয়েছিলাম, আজকে দেখি তোকে কে বাঁচায়। আয় না অরুণ, ছাড়, ওদের সাথে মুখ লাগিয়ে লাভ নেই। ওরা বললেই তো আর ওদের হয়ে যায় না। আর আমি জানি তোর কোনো দোষ নেই, সব দোষই বিমলের। হ্যাঁ, সব দোষ তো এখন আমাদের, তাই না? তোমরা হলে ধোয়া তুলসী পাতা। আপনি যে এত বড় বড় কথা বলছেন, আপনার চামচাই তো আগে আমার গায়ে হাত তুলেছিল, সেই জন্যই তো আমি ওকে ঠেঙিয়েছি। মেরেছে, ভালো করেছে। আরো দুঘা দিলে তাহলে ভালো হতো। আরে এত বড় বড় কথা বলতে পারতিস না, ছোট লোক কোথাকার। তাহলে আমার জন্য মেরেছে, ভালো করেছে। বাবা, আজকে
তুই যাই রান্না করিস তাই আমার কাছে খুব অমৃত রে, খুব ভালো হয়েছে। আচ্ছা বাবা, জানো আজকে আমি গ্রামে একটু ঘুরতে বেরিয়েছিলাম, তখন অনেক কথা জানতে পারলাম এই গ্রামের ব্যাপারে। কেমন জানতে পারলে পূজা? আসলে আমরা যে দুটো গ্রাম দেখছি সেটা আগে একটা গ্রামই ছিল, পরে ভাগ হয়ে গেছে। হ্যাঁ রে মা পূজা, আমিও আজকে দেখলাম এই দুই গ্রামের মধ্যে অনেক হিংসে বিদ্বেষ জমে রয়েছে, সেই জন্যই দুটো গ্রাম আলাদা ভাগে ভাগ হয়ে গেছে। বাবা, আমি একটা পরিকল্পনা করেছি যেটাতে দুটো গ্রামের মধ্যে সব ঝগড়া মিটে যাবে আর আগের মতো ভাব হয়ে যাবে। তুই কি করবি আর কিভাবেই বা করবি যাতে দুটো গ্রাম আবার এক হয়ে যায়? আরে বাবা, দেওয়ালেরও কান আছে, এভাবে জোরে জোরে কথা বলো না, কে কখন কান পেতে শুনে নেবে, তখন আমাদের সব পরিকল্পনা জল ঢেলে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি না হয় জোরে কথা বলছি না, তুই আমাকে ফিস ফিস করে বল যে তুই কি পরিকল্পনা করেছিস। হ্যাঁ বাবা, শোনো। সকাল হয়ে গেছে, পূজা মা যেমন যেমন বলেছে সেগুলি করে দেখি কতটা কি পরিবর্তন হয়। এই তো জমির কাছে কটা জুতো ঝোলানো হয়ে গেছে, আর কয়েকটা বাকি আছে, তাড়াতাড়ি ঝুলিয়ে দিই। এ কি, আগের দিনের ওই লোকটা না? উনি ওই কচু জমির কাছে কি করছেন? দূরে ওই লোকটা আমাদের কচু জমির কাছে কি করছে, গিয়ে দেখি তো। এই যে আপনি শুনছেন, আপনি কি অধিকারে এই জমিতে জুতো ঝুলিয়ে রেখেছেন? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আপনি কোত্থেকে এসেছেন আর কারই বা নির্দেশে এই জায়গা আপনি দখল করেছেন? হ্যাঁ, আমি বুড়িমার নির্দেশে কাজ করছি, এটা বুড়িমার জমি, বুড়িমা আমাকে বলেছে তাই করছি, আপনাদের কাছে কৈফিয়ত কেন দেব? কি বলে শুনেছি সরুন, এই জমি নাকি বুড়ির। তাই তো শুনছি। এই বুড়ির একটা ব্যবস্থা করতেই হবে, অনেক তেল বেড়েছে। শুধু বুড়ির কেন, এই মালটারও একটা ব্যবস্থা করতে হবে। দুদিন গ্রামে এসে সব বিষয়ে ফকর দালালি করছে। তোমাদের যা করবার হয় করো, আমার তাতে কিচ্ছু যায় আসে না, আমি তো আর তোমাদের জায়গায় বসে কাজ করছি না। ঠিক আছে, সময় হলেই বুঝতে পারবে আমরা কতটা কি করতে পারি। হ্যাঁ হ্যাঁ, চল এখন অরুণ, পরে এই মালটার ব্যবস্থা করতে হবে। পূজামা, পূজামা কোথায় আছিস? শুনে যাই দিকে কি ঘটেছে। কি হয়েছে বাবা, আবার নতুন কোনো সমস্যা দেখা দিয়েছে বুঝি? না রে মা, নতুন কোনো সমস্যা নয়, তুই আগে বুড়িমাকে ডাক, একসাথে সব বলছি। আচ্ছা বাবা, ডাকছি। বুড়িমা, ও বুড়িমা, এদিকে এসো, বাবাকে বলবে। এই তো আসছি। বল, কি বলবি? আবার কিছু হয়েছে নাকি? না না বুড়িমা, সেরকম কিছু না, আসলে পূজা আমাকে কালকে রাতে যা যা বলেছিল আমি সেরকমই কাজ করেছি, সেটা কাজে দিয়েছে। তুমি সত্যি বলছো বাবা? কি হয়েছে তাহলে বলো তাড়াতাড়ি। হ্যাঁ রে মা, বলছি বলছি, শোন তবে। হ্যাঁ বাবা, তাড়াতাড়ি বল, আমার আর তর সইছে না। কালকে রাতে পূজা মা আমাকে বলেছিল যে সকালবেলায় তোমার কচু জমিতে জুতো ছুলিয়ে দিতে, মানে আমি পূজার কথা মতো সকালবেলায় উঠে সেরকমই কাজ করি, আর সেই সময় বিমল এবং অরুণ দূর থেকে আমাকে দেখতে পায় এবং সেখানে আসে। তারপর তারপর কি হলো বাবা? তারপর ওরা দুজন এক হয়ে আমার সাথে ঝগড়া করতে শুরু করে যে আমি কার নির্দেশে এখানে বসেছি। তা তুই কি বললি? আমি বলেছি এটা বুড়িমার জমি, বুড়িমা বলেছে তাই আমি এখানে বসেছি। সেটা শুনে ওরা কি বললো? ওরা তখনকার মতো আমাকে হুমকি দিয়ে চলে গেছে, কিন্তু বলেছে ওরা দুজন একসাথে এসে আমার এবং তোমার একটা ব্যবস্থা করবে। তাহলে আমার পরিকল্পনা কাজ দিয়েছে। এ বুড়ি, এ বুড়ি, ঘরের মধ্যে কোথায় লুকিয়ে আছিস? বাইরে বেরিয়ে আয়, বাইরে, আরে বাইরে আয় রে। এই বুড়ি অনেক শেয়ানা, এত সব কাণ্ড ঘটিয়ে এখন ঘরের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা হচ্ছে। বাবু, আপনি একবার বলুন, আমি মালটাকে টেনে হিঁচড়ে একবার বের করে নিয়ে চলে আসছি, বলুন। এরপরে শুনতে পাচ্ছি না, কখন থেকে ডাকছি, মোটরে গেলে নাকি? এই কি হয়েছে কি, তোমরা সবাই দল বেঁধে এভাবে বুড়িমার ঘরের সামনে চেল্লামিল্লি করছো কেন? হ্যাঁ,
এটাকে আবার কোথা থেকে জুটিয়েছো? দল ভারী করেছো নাকি? কিনিমা, এটা তো সেই মালটা যে আগের দিন ওই কচু জমিটার সামনে বসে ফকর দাঁড়ালি করছিল। এটা নাকি বুড়ির জমি বলছিল। তাই নাকি? তো কি বলেছিস তুই? এটা ওই বুড়ির জমি? এই মেরে মুখ ভেঙে দেবো রে! এই যত বড় মুখ নয় তত বড় কথা। ভুল তো কিছু বলেনি, এই জমিটা তো আসলে আমারই জমি। দেখো বুড়ি, অনেকক্ষণ ধরে তোমার বাতেলা শুনে যাচ্ছি, আর শুনবো না। তোমাকে শেষবারের মতো বলে যাচ্ছি, বেশি বাড়াবাড়ি করো না, এর ফল কিন্তু ভালো হবে না। ওরা আমাকে এখানে খুন করে শেষ করে দিলেও আমি এই কচু ক্ষেত ছেড়ে যাব না। এটা আমার কচু ক্ষেত। তবে তো তোমাকে তাহলে আসলেই মরতে হবে। তুমি তাহলে তার জন্য প্রস্তুত হও। তোদের যা ইচ্ছে তোরা তাই কর। বললাম তো, আমার শরীরে যতদিন প্রাণ আছে আমি এই জমি কারো হতে দেব না। ঠিক আছে, এই বুড়ির সাথে মুখ লাগিয়ে লাভ নেই। চলো আমরা এখন এখান থেকে যাই। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কিভাবে বেঁকাতে হয় সেটা আমরা দেখিয়ে দেব। বুড়ি, তোমার পটল তোলার টিকিট তাহলে কনফার্ম হয়ে গেল। হ্যাঁ, আমরা চললাম। চল অরুণ, রাতের অন্ধকারে যা করবার করতে হবে। হ্যাঁ, চলো চলো, আজকে ওই বুড়ি আর ওই দুই চামচা একদম পুড়ে বেগুন পোড়া হয়ে যাবে। আরে এখন কথা বলিস না, চুপি চুপি চল, কেউ জানতে পারলে বিপদ হয়ে যাবে। এই তো এসে গেছি। তুমি দেশলাইটা এনেছো তো? শুভ কাজটা আমি শুরু করি দাও। এগি বিমল, অরুণ, ওরা এত রাতে বুড়ির ঘরের সামনে কি করছিস? আর তোদের হাতে আগুন কেন? এগি তোমরা এখানে এত রাতে মানে কি করছো তোমরা? আমরা তো এমনি ঘুরতে আরে বাইরে এত চিল্লামিল্লি হচ্ছে কিসের? চল তো গিয়ে দেখি। এত রাতে ঘুরতে এসেছিস? নাটক করবার আর জায়গা পাসনি নাকি? আর হাতে আগুন নিয়ে কে ঘুরতে আসে শুনি? আরে কি তোমরা সবাই এত রাতে এখানে কি করছো? আরে কি বিমল, অরুণ, তোরা এখানে কি করছিস? তোদের হাতে আগুন কেন? আরে তোমরা বুঝতে পারছো না, এই দুই মিচকে শয়তানের পেটে সব সময় শয়তানি বুদ্ধি ঘোরে। আরে এরা কি লোকের ভালো করতে পারে? দেখো, আজকে বুড়িমা ক্ষতি করতে এসেছিল, এখন ধরা পড়ে মিনমিন করছে। মালগুলোকে ধরো যেন পালাতে না পারে। ওদের এখানে পিটিয়ে আত্মরা করে দাও, তাহলে বুঝতে পারবে কারো ক্ষতি করবার ফল কি হয়। আরে না না, তোমরা ওদের মেরো না। ওদের এখন এখানে এই অবস্থায় ফেলে রাখো, বাঁধা অবস্থায়। কালকে সকালে ওদের বিচার হবে। হ্যাঁ, হারাদন ঠিকই বলেছে, ওদের মেরে কোনো লাভ হবে না। কাল সকালে সবার সামনে ওদের বিচার হবে যে ওরা এত বড় ক্ষতি করার সাহস পায় কোথা থেকে। হ্যাঁ, আর তার সাথে নিজের মুখেও সবকিছু স্বীকার করবে। ঠিক আছে বুড়িমা, তোমরা যা বলবে তাই হবে। এই ওদেরকে এখানে সবাই বেঁধে রাখতো যেন পালাতে না পারে। আমাদের ছেড়ে দাও, আমরা কিছু করিনি, তোমরা আমাদের ভুল বুঝছো। আমাদেরকে ছেড়ে দাও না, আমার লাগছে তো। এইভাবে দড়িতে বেঁধে রাখলে হয় নাকি বাবা? সবাই শোনো, এই নিশিকান্ত আমাদের গ্রামের মোড়ল আর এই গিন্নিমা দুজনে মিলে পরিকল্পনা করে কাল আমাদেরকে পুড়িয়ে মারতে চেয়েছিল। ছি 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 ছি, আপনারা গ্রামের এত গণ্যমান্য ব্যক্তি হয়ে এরকম একটা সাধারণ গরিব বুড়িমাকে মেরে ফেলতে চাইছিলেন? আপনাদের লজ্জা করে না? আমাদের তোমরা ক্ষমা করে দাও, আমরা নিজেদের টাকার অহংকারে অন্ধ হয়ে ভুলটা করতে যাচ্ছিলাম। আমাদের তোমরা দয়া করে ক্ষমা করে দাও। হ্যাঁ বুড়িমা, আমিও তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমাকে ক্ষমা করে দাও, এরকম ভুল আর কোনোদিন আমি করব না। ক্ষমা চাওয়ার কিছু নেই, আমি ইচ্ছে করেই এই পরিকল্পনা করেছিলাম। তুমি কি বলতে চাইছো বুড়ি? আমরা কিছু বুঝতে পারছি না, একটু খুলে বলো। আসলে আমি একা না, এই গ্রামের নতুন সদস্য হারাধন আর ওর ছোট মেয়ে পূজা, আমরা সবাই মিলে যৌথভাবে একটি পরিকল্পনা করি যাতে এই দুই গ্রাম
আবার আগের মতো একসাথে মিলেমিশে থাকতে পারে। তাই নাকি? তারপর তারপর কি করলেন আপনারা? তারপর আর কি, এই পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়িত করার জন্য সকলকে একসাথে সামনে এসে দাঁড়াতেই হতো। আর ভিলেন হওয়াটাও তো খুব দরকার ছিল। আর তাই আমরা ঠিক করি বুড়িমা সেই ভিলেন হবে, আর বাকি কাজ আমরা করব। হ্যাঁ, আর দেখো আজকে আমাদের পরিকল্পনা মতো কাজ হয়েছে। তোমরা সবাই তোমাদের নিজেদের রাগ ভুলে একসাথে মিলে গেছো। তাই তো, তোমরা তো ঠিক বলেছো। আমরা যে কখন নিজেদের অজান্তেই আবার একসাথে মিলে গেছি আমরা আমরা নিজেরাও বুঝতে পারিনি। তোমরা যে নিজেদের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। এবার আমরা চাই এই গ্রাম আবার আগের মতো এক হয়ে থাকুক। হ্যাঁ বুড়িমা, তুমি আর কোনো চিন্তা করো না। তুমি যা চাও সেটাই হবে। এবার থেকে আমরা আবার সবাই একসাথে থাকবো, একটাই গ্রামে থাকবো। আর গিন্নি, গিন্নি তুমিও আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ, তুমি আমায় ক্ষমা করে দিও। আর পূজা, তুমি ছোট হলেও তোমার মাথায় অনেক বুদ্ধি, সেটার প্রমাণ আমরা সবাই পেলাম। তোমার জন্যই আজকে এই দুই গ্রাম আবার এক হতে পারলো। তোমাকে অনেক ধন্যবাদ। শুধু ধন্যবাদ না, আমি চাই এবার থেকে পূজা পড়াশোনা করুক। ওর সমস্ত পড়াশোনার দায়িত্ব আমি নিলাম। আপনি সত্যি বলছেন বাবু? আমি আবার পড়াশোনা করব? কি মজা, কি মজা! হ্যাঁ মা, তুই পড়াশোনা করবি, আর আগের মতো আবার আমাদের গ্রাম এভাবে হাসি খুশিতে ভরে উঠবে।